গুরু দেখ, ঝামেলা করিস না, মায়াটা নিয়ে যাইতে দে। তোর বাপের মাল তো আই নিয়ে যাস। কিরে, কি হয়েছে? বেগম জানরে মনে পড়লো? আমি তোমার কাছে কখনো কিছু চাই নাই বেগম জান। তো আজ কিছু চাই কি? আমরা যদি একটা মেয়ের ছাইরা দেই, আমাদের ধান্দায় কি খুব বেশি লস হয়ে যাবে বেগম জান? মালা, এই লাল কুঠির কিছু নিয়ম আছে জানিস তো? ছোটবেলা থেকেই তো নিয়ম মাইনে আসতেছে বেগম জান। একটা মেয়ের কি ছাইরা দেওয়া যায় না? আরে আমার গুরুর কি ইশক হয়েছে নাকি? ইশক না বেগম জান, ভালোবাসতে তো তোমরা কখনো শেখাওই না। তোরে আমি আগেও বলছি, আবারও বলছি, আমাদের এখানে দুইটা জিনিস খুব আমার ভালো লাগে। একটা হইতেছে চোখ, আরেকটা মন। আর পারতাছি না তো আমল করতে বেগম জান, না চোখ না মন। খুব ভুল করতে চেষ্টা করো, আগুন চলবে। আগুন জ্বলতেছে তো বেগম জান, আবার বুকে। কি হয়েছে গুরু, তুমি এত টেনশনে কেন? আমি চলে যাইতেছি। কই যাবা? লও যাই, এক লগেই যাই। চলে যাইতেছি একেবারে, আর ফিরবো না এই জানোয়ারের সঙ্গে। কি কইতেছো এগুলো গুরু? তোরে যা বলতেছি মনোযোগ দিয়ে শোন। তোরে অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন এত টাইম নেই। আমি আজকে রাতে পালাইতেছি মালারে নিয়ে। মালা রেনিয়া, তুমি কি কইতাছো বুঝতেছো? শেষ করে ফেলাইবো শিখদারা, তোমারে জানে মেরা ফেলাইবো গুরু। গুরুর জানের ভয় নাই রে ভাই, জানের ভয় নাই। তুই আর আমি কি বাইচে আছি? হ্যাঁ, এরা জীবন। বারবার সাবধান করছিলাম, শুনলি না। তোরে আর বাইধা রাখতে পারলাম না আমি। এই জাহান্নামের আগুনে আমি আর করতে পারতেছি না বেগম জান, আর তুমি মাফ করে দিও। গুরু দেখ, ঝামেলা করিস না, মায়াটা নিয়ে যাইতে দে। তোর বাপের মাল তো আই নিয়ে যাস। এইখানে মানুষ একবার মরে, আর ওইখানে প্রতিদিন। তোমার কি মনে হয় এগুলোর পিছে কারা দায়ী? আমি, বেগম জান? আমরা তো শুধুমাত্র এক একটা দাবার গুটি। লালকুঠি চালায় তো ওই মানুষগুলাই দিনের বেলায় যাদের মুখে ভদ্র মানুষের মুখোশ লাগানো থাকে। ভদ্র মানুষ কি হইল? আমি কি আবার কিছু বললাম? তেল শেষ।
করবেন? সামনেই শিকদারের এলাকা, তেলের পাম্পে যাওয়া যাবে না কারণ সব জায়গায় খোলা পাইছে, আর আমরা শিকদারের এলাকা দিয়ে হেঁটেও যাইতে পারবো। তো একটাই রাস্তা আছে, কি? সামনেই একটা বালুর মাঠ আছে, আর বালুর মাঠটা পার হইলেই ওইখানে আমার একটা চাচার বাড়ি আছে। চাচা ক্ষুধার বান্ধা, এই মুহূর্তে যদি আমাদের কেউ আশ্রয় দিতে পারে সেটা একমাত্র চাচা। চলো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না।